গরু জবে করে মানুষকে খাইয়ে জালসা ডাকা, তাতে এত কম লোক হবে, এটা কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। আরও কষ্ট হচ্ছে যখন শুনছি যে এই জায়গাতেই এর আগে একটা জালসা হয়েছিল। তো এত বড় বক্তাকে নিয়ে এসেছিলেন যে ওই একটা বক্তার খরচা দিয়ে আমাদের দেশওয়ালিগুলো 10টা বক্তাকে বিদায় করা যায়। তো এতখানি যখন বুকের পাটা আপনাদের, আর এইখানেই যদি জালসা এত বড় হয়ে থাকে, তাহলে মাসখানিকের ডিফারেন্সে আজ যদি হয় একটু 19-20 হতে পারে। তাই বলে কি এত 19-20 হয়? হয়ে গেছে। কেন হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমরা আমাদের কাজ করছি। আমার আগে 2-3জন বক্তা বক্তৃতা দিয়ে গেলেন। এখন আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না যে কতটা সময়কে টার্গেট করে আমি আমার বক্তব্যটাকে আরম্ভ করব। কেন? মগজে প্রত্যেকটা বক্তার একটা কথা থাকে। আমাকে যদি 1.5 ঘন্টা চলতে হয়, তাহলে আমি ঠিক সেই ধরনের পয়েন্টগুলোকে আগে এবং পিছে সিরিয়াল সাজাবো। যদি আমাকে সমূলে আধা ঘন্টা থেকে 40-45 মিনিট বলতে হয়, তাহলে আমি আমার পয়েন্টগুলোকে ঠিক সেভাবে সাজাবো। তো সাজাতে হয় এই জন্য যে সময়টাকে ওইভাবে গত করতে হয়। যাই হোক, এখন আল্লাহ ভালো জানেন আপনারা কতক্ষণ সঙ্গ দেবেন না দেবেন। আমি আমার মতো করে কথা আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যেদিন দুনিয়াতে আসেননি এবং কোরআন মাজিদ যখন দুনিয়াতে নাজেল হয়নি, সেই সময়কার একটা নকশা আমাদের সামনে এনেছেন যে তখনকার সময়টা কেমন ছিল, যাতে করে আমরা একটা আঁচ পাই এবং নিজেদেরকে ওই সময়ের লোকগুলোর সঙ্গে টালি করে মিলিয়ে ভালোটাকে বুঝতে পারি আর মন্দটাকে আমরা ছাড়তে পারি। এইরকম একটা মানসিকতা তৈরি হয় আমাদের ভেতরে। তার জন্য রাসূলুল্লাহর ঈমান, ইসলাম, কোরআন আসার আগেকার সময়টার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইঙ্গিত করছেন। একটু ইঙ্গিত কেমন ছিল সেই সময়টা, তো রব্বুল আলামিন বলছেন, খেয়াল করেন কথার দিকে। যতক্ষণ আছেন ততক্ষণ খেয়াল করেন, থাকবেন না তো কোনো কথা নেই। আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার চোখের সামনে যত লোক আছো মক্কার আশেপাশে ছোট ছোট শহরগুলোতে এবং মক্কা থেকে অনতি দূরে এই অন্যান্য জায়গায় সমস্ত মানুষগুলোর কথা বলছি। তোমরা সবাই জাহান্নামের কিনারাতে হাঁটতে 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 এসে পৌঁছে গেছিলে। আর যদি 10টা ধাপ আগিয়ে যেতে, আর যদি 5টা ধাপ তোমরা আগিয়ে যেতে, তাহলে ওই খালে দুম করে পড়ে যেতে। যেই খালে পড়ে যেতে গেলে মানুষের জীবন পয়মাল হয়ে যায়। জাহান্নামের আগুনের কিনারাতে তোমরা সব চলে এসেছিলে, সব। একটা মানুষকে বাদ দিচ্ছেন নবীজি, একটাকেও বাদ দিচ্ছেন না। সব তোমরা জাহান্নামের খালের কিনারাতে চলে এসেছিলে। কিন্তু ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন। কি দয়া করলেন? তোমাদেরকে হাতখানাকে ধরে নিয়ে খালের কাছ থেকে টেনে নিরাপদ জায়গাতে নিয়ে চলে যাবে। তার জন্য সাথে সাথেই আমাকে পাঠালেন, তার মানে নবীকে পাঠালেন, এবং তার সাথে সাথে কোরআন মাজিদকে আমাদের সংবিধান হিসাবে পাঠালেন। তাতে কিছু কানুন লিখে দিলেন, তাতে কিছু নিয়ম লিখে দিলেন। দেওয়ার পরে বলা হলো, এই নবীর কথাকে যদি শোনো আর মানো, এই কোরআনের কথাকে যদি শোনো এবং মানো, তাহলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে।
আর এই নবীকে যদি না মানো, কোরআনের কথাকে যদি তোমরা না শোনো, তাহলে যে খালের কাছে এসেছিলে সেই খালে তোমরা সবাই ঝাঁকে ঝাঁক পড়ে যাবে, আগুনে যাবে। আগুন থেকে তোমরাকে বাঁচাবার জন্য নবী দিলাম আর এই কিতাব দিলাম। তো এরা খালের কাছে কেমন করে চলে এলো? ঠিক সেই টাইমে নবীজি তাদেরকে হাত ধরে ধরে টানতে লাগলেন যে তোমরা যেও না। কি করে? আগুনে ঢুকার পথ ওরা নিজেরা করে নিয়েছিল। কেমন করে নিজেরা করলো? কিছু এমন কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলাকে পছন্দ নয়, মানুষকেও পছন্দ নয়। এমন কাজ সেই যুগের মানুষেরা প্রায় করত। একটা দুটা চারটা বাদ না হলে সবাই এই রকমের অন্যায় কাজগুলো করত। এক একজন এক এক কাজে, এক একজন এক এক বদ কাজে জড়িয়ে সব নিজেদেরকে কলঙ্কের একটা নিদর্শন বানিয়ে রেখেছিল, আর মরলেই জাহান্নামে যাবে এইরকম সিচুয়েশন তাদের হয়েছিল। জাহান্নামে যাওয়ার কিছু কাজ আছে, আর ওই কাজের উপরে যদি মানুষ বহাল দাঁড়িয়ে থাকে আর দিয়ে মরে তো গেল, খালে গেল। কি কি কাজ আছে এরকম যে ওই দেশের লোক করত? তো খেয়াল রাখেন, বুখারীতে হাদিস এসেছে যে 5টা লোকের নাম পাওয়া যাচ্ছে, যে 5টা লোক ওই বর্বরতার যুগেও এরা আগুনে পড়ে যাবে এরকম কাজ করেনি আর করত না। তাহলে হাজার 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 মানুষের ভিতরে কয়টা মানুষ পেলাম? 5টা মানুষকে পেলাম যে যারা এই কুকাজগুলো করত না। ওরা জাহান্নামের লোকরি হতো না মরে গেলেও, আর বাদ বাকি সব ওই হালাতে মরে গেলে এরা সব জাহান্নামের লোকরি হয়ে যেত। কি করতো এরা? যত মন্দ কাজ ওদের ভিতরে ছিল। আমি উদাহরণ দিই, আমাদের এই দেশের মা বোনেরা যদি নিজের বাড়ি থেকে দিন 10টাতে বেরোয় আর দিয়ে বলে যে আমি পশ্চিম টোলাতে যাব, আমার চাচার বাড়ি, এখানে 15টা বাড়ি দূরে চাচার বাড়ি আছে, তো একাই বেরিয়ে চাচার বাড়ি যাবে, চাচার বাড়ি ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়ি চলে আসবে। ওর জীবনের উপরে কোনো খাতরা নেই, ওর সম্ভ্রমের উপরে কোনো বিপদ নেই, এবং সে নিরাপদে যাবে, নিরাপদে আসবে। এখন বর্তমান অবস্থাটাই আছে। কিন্তু আরব দেশের সিচুয়েশনটা কেমন হয়েছিল যে কোনো একটা নারী যদি বাড়ি থেকে পা বাহিরে বের করেছে আর তাকে কোনো মানুষ দেখে নিয়েছে, তার বংশের বাইরের লোক, তাহলে তার সম্ভ্রমকে নষ্ট করেছে, তার ইজ্জতকে বরবাদ করেছে, এবং ওই রমণীর হালকে বেহাল করে দিয়েছে। তারা তখন এটা বুঝতো না যে এটা নারী জাত, এর সম্মান করো, এটা অবলা, এদেরকে এইরকম করে হয়রান করো না, এটা কাউরি বেটি, এটা কাউরি মা, এটা কাউরি স্ত্রী, এর জন্য ইজ্জত করো। এই ভাবনাগুলো ওদের মনে ছিল না, শুধু ওদের মনে ছিল ওর নিজের লালসা আর নিজের কামনা। তাহলে সময়টা কত সাংঘাতিক সময় ছিল যে যেই যুগের মানুষেরা হাইনার মতো হা করে তাকিয়ে থাকতো যে কোনো রমণী বাইরে আসতে গেলে তার সত্যানাশ করবে, তার ইজ্জতকে বরবাদ করবে। তাহলে কত সাংঘাতিক মানুষগুলো ছিল, আপনি আইডিয়া করুন। 2 নম্বর, কথাগুলোকে মগজে রাখিয়েন। একটা মানুষ যদি রাখেন তবুও নিজের জন্য উপকার হবে। যদি আপনার আব্বা মারা যায় আর আপনি যদি আপনাদের কবরস্থানে নিজের আব্বাকে দাফন করে আসেন, তো যেদিন দাফন করলেন সেদিন চলে আসলেন দাফন করে বাড়ি। আর কি বাপের কবরের কাছে আগেকার যুগে যেমন মানুষ ধান কাটা ধানের কাতারকে জোগাইতো কুড়ে ফেলে দিয়ে, তো ওই রকম করে কি আমাদের বাপের কবরকে আমরা কেউ জোগাতে যাই? জোগাতে হয় আমাদেরকে? জোগাতে তো হয় না। কোনো এক যুগে শ্রীগালের বা বাঘের ভয় থাকতো, তার জন্য মানুষ কাঁটা, খোঁজ, ঝাঁপ, টাটি ইত্যাদি চাপিয়ে কবরের হেফাজত করত। সেগুলাও তো এখন আর নাই।
কিন্তু ওই দেশের লোকেরা কত নোংরা ছিল, কিছু কিছু যদি দেখতে পায় এখানে একটা নতুন কবর আছে, কেউ আজকেই কবরটা দিয়ে গেছে, সন্ধ্যাবেলায় রাত্রি 8-9টার সময় এমনও জালিম লোক সে যুগে ছিল, একা একা আসবে রাতের অন্ধকারে, পাটাতনটাকে সরিয়ে দিয়ে, মাটিগুলোকে সরিয়ে দিয়ে, ভিতরে যে মাইয়েতের গায়ে 5 মিটার 7 মিটার কাপড়টা আছে, সেই নতুন কাপড়টাকে তার গা থেকে সম্পূর্ণ খুলে নিয়ে মাইয়াতকে নাঙ্গা করে কবরে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। এটা ভাবতো না যে এটা মরা মানুষ। জিন্দা মানুষের যেমন সম্মান, মরা মানুষেরও তেমনি সম্মান আছে। জিন্দা মানুষ যেমন নিজের ইজ্জতের দাম রাখে, মানুষ মরে যেতে গেলেও তেমনি তার ইজ্জতের দাম রাখতে হয়। এ কথাটা তারা বুঝতো না। চোরের নিজের মতলবটা হাসিল হলেই হলো, 5 মিটার 7 মিটার কাপড়কে তার গা থেকে খুলে নিয়ে উলঙ্গ করে মাইয়াতকে ফেলে দিয়ে বাড়ি চলে আসতো। আপনি চিন্তা করেন তো এই মানুষগুলো কত নোংরা প্রকৃতির ছিল। এই কাজ করে যদি মানুষ মরে যায়, ধরুন ওই একটা লোক, তাহলে এই লোকটা মরার পরে কি সুখের জায়গাতে যাবে না খালে যাবে? এ তো খালের কাছে দাঁড়িয়ে, জান যায়নি, দম যায়নি, খালে পড়েনি, দম চলে গেলেই খালে পড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা সব খালের কিনারায় খাড়ো ছিলে জাহান্নামের, আর কিছুদিন দেরি হলেই সব যেতে রসার তলে। এ তো রসাতলে যাওয়া লোক। একটা বই আছে আরবিতে, যারা আলেম ওলামা বেশি পড়া তারা এগুলো বই হয়তো দেখেছেন। আল মাসাইলুল জাহিলিয়া আল্লাতি খালাফা ফিহার রাসূল। জাহিলিয়াতের যুগে 100টা মশলা ওই বইয়ের ভিতরে আলোচনা করা আছে। সেই যুগের লোকেদের খাসলত সম্পর্কে আলোচনা। আচ্ছা, এখন আপনাকে একটা বললাম, আর একটা বলছি, এদিকে খেয়াল করুন। হযরত মুগীরা বিন শুবা বলে একজন সাহাবী, তিনি ঈমান যেদিন আনছেন তার 10 দিন আগে 13টা মানুষকে মার্ডার করে তার ধন, তার মাল, তার উট, তার সামান সবটি নিয়ে বাড়ি চলে এসেছে। তারপরে ইসলাম কবুল করছে। তো ইসলামের নীতি হলো, ঈমান কবুল করার আগে যতই পাপ থাক না কেন সেগুলো মুছে দেবে। কিসে? তো ইসলামে। আগেকারগুলো তোমার সব পাপ ঈমান এনে নিয়েছো বলে, এবার ঈমান আনার পরে যেগুলো পাপ করবে সেগুলোর তোমাকে হিসাব লাগবে। তো লোকটা তো রেহাই পেয়ে গেল ইসলাম কবুল করার কারণে। কিন্তু আপনি একটু আন্দাজ করুন যে এই মানুষগুলোর মানসিকতাটা কেমন ছিল, যে 13টা মানুষকে মার্ডার করে দিয়েছে একটাই মানুষে, তার হাতটা কাঁপেনি জীবনে? তাহলে এই মানুষটা যদি ঈমান কবুল না করত, তাহলে যেদিন তার নিঃশ্বাসটা বন্ধ হতো সেদিন এসে জাহান্নামের আগুনে পড়ে যেত। এই চরিত্রে ভিতরে সঙ্গে যারা যারা জড়িয়েছিল তারা সব জাহান্নামের লোক নেই। তাহলে আর একটা, সেই দেশের মানুষ শতকরা 90 জন লোক ছিল মদখোর। মদ ছাড়া এরা বাঁচত না। আবু বকর সিদ্দিকের মতো লোক এবং হযরত উসমান গনির মতো লোক, দুটো লোকের নাম পাওয়া যাচ্ছে ইতিহাসে সাক্ষী যে এরা জাহেলিয়াতের যুগেও মদ পান করেনি এবং ইসলাম কবুল করার পরেও এরা মদ পান করেনি। আর বাকি যত মানুষ আছে সব মদখোর মদখোর মদখোর, সবাই মদ পান করত। আপনি বলুন, যারা মদ পান করে বিভ্রান্ত হয়, যারা মদ পান করে উল্টা পাল্টা কথা বলে, কাজগুলোকে অনিয়ম করে, তো তাহলে এইরকম কুলাঙ্গারি করা মানুষটা যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ বাইরে আছে, শ্বাস বন্ধ হলে তো এই লোকটা জাহান্নামী। আপনি কি বুঝতে পারেন না এই জিনিসে কত নোংরা কাজ করায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার বিবাহ হয়েছে ফাতেমার সাথে, নবীজির বেটির সাথে। তো এখন আমি আমার বিবিকে বিদায় করে আনিনি শ্বশুরের বাড়ি থেকে, আমার শ্বশুরের বাড়িতেই আছে। তা আমি একটা উট পেয়েছিলাম ভাগে,
বদর যুদ্ধের পর, আর একটা আমার নিজের উট ছিল। এই দুটো উটকে আমি বেঁধে রেখেছি একজন আনসারীর বাড়ির বাহিরের দিকে, ওখানে একটু ছায়া ছিল। আর মনে মনে বলছি কি যে এই উটকে নিয়ে গিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা লাভ করব, আর করার পরে নাবিজির বেটিকে বিদায় করে নিয়ে আসবো, এসে আমি আমার ঘর সংসারকে সাজাবো। আমি নিজের মনের সুখে আছি। বেলা 2টা-2:30টার সময় একদিন যাচ্ছি যে আমার উটগুলোকে একটু পানি দিয়ে আসি, তো যদি দেখছি তো আল্লাহ বাকারাত খাওয়াসের হুমা, আমার দুটা তাজা তাজা উঁচা উঁচা লম্বা লম্বা উটের সিনার না নিচু অংশটাকে পুরো চিরে দেওয়া আছে, এবং ওর ভেতর থেকে কলেজাকে মোচাকে কে বের করে নিয়েছে, আর দুটা উঁটো মুড়ে ওই জায়গায় পড়ে আছে। আমার দেখে চোখ দিয়ে পানি চলে এলো। হাই, আমার স্বপ্ন সব বিফল হয়ে গেল। আমার উঁট দুটাকে কে কেটে দিয়েছে। আমি সাথে সাথে ফিরে এলাম। আমি নবীজিকে এসে বললাম, আল্লাহ পাকের রাসূল, আমার স্বপ্ন সব চুরমার হয়ে গেল। কি হয়েছে? বলে, আমার উঁট দুটো যে আমি পিছন দিকে আনসারের বাড়ির বেঁধে রেখেছিলাম, কে যে তাদের পেটকে কেটে দিয়েছে, কোখাকে কেটে দিয়েছে, আর দেওয়ার পরে তার ভিতর থেকে তার কলেজা ফুলকাকে বের করে নিয়েছে। রাসূলুল্লাহ জামাইয়ের মুখ থেকে এমন কথা শুনতে পেয়ে তিনিও সাথে সাথে ব্যথিত মন নিয়ে এগিয়ে এলেন। আর আসার পরে যদি দেখছেন তো সত্যি কথা, উট দুটো বেহাল অবস্থায় পড়ে আছে। মনে মনে বলছেন, এই ঘরের ভিতরে হয় আনন্দের অনুষ্ঠান হয়, তো চলো তো এ ঘরের ভেতরে কি কোনো লোক আছে যারা অনুষ্ঠান করছে? এক পা দু পা করে যদি এগিয়ে যাচ্ছেন তো দেখা যাচ্ছে ঘরের ভেতরে দুটো বেটি ছেলে নাচ করছে। আর এক জায়গাতে রাসূলুল্লাহর চাচা হামজা একটা বালিশে হিলান দিয়ে কাত হয়ে ওই গানগুলো শুনছে, নাচগুলো দেখছে। রাসূলুল্লাহ যখন ওই জায়গাতে গেলেন তো হামজা এতটাই পান করে আছে শরাব যে তার মগজ ঠিক নেই। রাসূলের দিকে দেখে এমনি করে বলছেন, মা আনতুম ইল্লা আবিদুন লিআবাই, কে তোমরা আমার বাপের চাকর, এখানে এসেছো? খেয়াল করেন কথার দিকে। রাসূলুল্লাহকে বলছেন হযরতে হামজা, মা আনতুম ইল্লা আবিদুন লিআবাই, কে তোমরা আমার বাপের চাকর, এখানে কি জন্য এসেছো? এর মানেটা কি? আমাকে, তার মানে নবীজিকে আমার বাপের চাকর বলছে। তার মানে রাসূলুল্লাহর ইজ্জতটাকে ছোট করে পেশ করছে যে তোমরা আমার বাপের চাকর। রাসূলুল্লাহ বুঝতে পারলেন এই মানুষটার মগজ ঠিক হয়ে নাই। কেন ঠিক হয়ে নাই? কথার আলোচনায় জানতে পারা গেল ওই মহিলা দুটা গান করতে করতে, নাচ করতে করতে বলেছিল, তুমি বীরের বেটা বীর, তুমি বাহাদুরের বেটা বাহাদুর, তোমার বাহাদুরি আমরা তখনই বিশ্বাস করব যদি এক্ষুনি বাড়ির পিছন দিকে দুটো উঁট খাড়ো করা আছে, উঁট দুটোকে জমিনে ফেলে দিয়ে তার বুককে ছেড়ে দিয়ে কলেজাকে বের করে আনতে পারো, তাহলে জানবো যে সত্যি তুমি বাহাদুর এবং তুমি বাহাদুরের বেটা বাহাদুর। নেশাগ্রস্ত লোককে যে যেটাই বলবে সে তার কথাই শুনবে। হামজার মতো লোক ওই নাচিয়েগুলো, গাওয়াইয়াগুলো, গায়িকাগুলোর কথাই কান দিয়ে বাইরে চাকু নিয়ে গিয়ে পেটকে চিরে দিয়ে দুটো উটের জীবনকে পয়মাল করে বরবাদ করে দিয়ে বসে আবার উল্টো কথা কি বলছে, কে তোমরা আমার বাপের চাকর এখানে? রাসূলুল্লাহ ওখান থেকে সরে গেলেন, আলীকে ডেকে নিয়ে চলে আসলেন, বললেন, আলী, এর মাথা ভালো নাই, এর মগজ ভালো নাই। কেন? এমন জিনিস সে সেবন করেছে যে জিনিসটা সেবন করতে গেলে মানুষের প্রথমত মগজ বরবাদ হয়, আর মগজ যখন বরবাদ হয় তখন তার একটাও কাজ সুচারুরূপে হয় না। তার পহিলা নম্বর ঝগড়া বাড়িতে বিবির সঙ্গে হয়, আর বিবির সঙ্গে মারামারি লাঠালাঠি হওয়ার পরে সমাজের সঙ্গে আবার হয়। লোকটা ভদ্র থাকে না, লোকটা অভদ্র হয়ে যায়। তাহলে আরবের লোকেরা যদি এই রকম করে নেশাপান করে, নেশাগ্রস্ত হয়ে সময় কাটায়, দিন কাটায়, ঘোরাফেরা করে বাজারে,
তাহলে এই জিনিসটা হলো এমন একটা মন্দ জিনিস যে সমাজকে গ্রাস করে। আর এই কুক চলনটা নিয়ে যে মানুষটা কবরে চলে যাবে, সে মানুষটা দম যাওয়ার পরে কবরে যাওয়া মাত্রই সে আল্লাহর জাহান্নামে যাবে। তাহলে এইরকম মানুষগুলো ওই পরিবেশে যতটি ছিল সবাই তো এই যে তোমরা জাহান্নামের কিনারায় খাড়ো ছিলে, শুধু দম যেতে দেরি, আর না তো তোমরা সব জাহান্নামী। তাহলে কত রকমের লোক খুঁজে পেলাম, কত রকমের লোক। একটা সাহাবীর নাম আছে ফুজাইল রাজিয়াল্লাহু তাআলা, ফুজাইল রাজিয়াল্লাহু তাআলা আনহু। উনি নিজের কথা বলছেন যে আমি রাতের বেলায় একটা রাস্তাতে চাকু নিয়ে ছুরি নিয়ে খাড়িয়ে থাকতাম। কোনো কাফেলা চলে আসছে, কোনো লোক ব্যবসা বাণিজ্য করে আসছে, শুধু যদি জানতে পারি যে হ্যাঁ এই সামনে এসেছে, একদম বাজের মতো তার সামনে হঠাৎ করে অতর্কিত হামলা চালিয়ে লোকটাকে হামলা করতাম, বল্লম দিয়ে বুকে বল্লম মেরে দিতাম, আর দেওয়ার পরে জমিনে ফেলে দিয়ে তার জীবন থাকলো কি গেল দেখতাম না, মালটিকে নিয়ে আমি বাড়ি চলে যেতাম। তো কতটি মেরেছি, কতটি মানুষকে লুটেছি, এর হিসাব আমি নিজে দিতে পারবো না। একদিন বাহিরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, দিনের বেলায় সাধু, রাতের বেলায় আমি ডাকাত। তো এক পাল বকরি ছাগল চড়ছে, তার গোড়া দিয়ে হাঁটছি, তো একটা ছাগলের মুখ থেকে আওয়াজ আসছে। তো ছাগলটা কি বলছে, তো বলছে এই রকম করে কতদিন তুমি দিন কাটাবে, এইভাবে তুমি জীবন যদি কাটাও আর তারপরে যদি তুমি মরো, তোমার জীবনটা বিপন্ন হয়ে যাবে, অনাদি অনন্তকালের জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইগুলো না করে তুমি সোজা হাঁটতে 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 আর কিছু দূর যাও, যেটা ইয়াসরিব টাউন আছে, সেই টাউনে যাও। ওখানে একজন লোক আছেন, তিনি হলেন নবী, তার নাম, তার উপাধি হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। তার হাতে হাত দিয়ে বয়াত করো, জীবনটা সুখের হয়ে যাবে আর কুলাঙ্গারির জীবন থেকে মুক্ত হয়ে যাবে। ছাগলের মুখের আওয়াজ শুনে হাঁটতে হাঁটতে মদিনায় চলে এলাম। রাসূলুল্লাহর সাথে দেখা, হাতে হাত দিয়ে বয়াত করে নিলাম, ঈমান কবুল করে নিলাম। আমি আর মানুষ মারা ছেড়েই দিলাম, মানুষের জান লুটে নেওয়া ছেড়েই দিলাম, মারা ছেড়েই দিলাম। আমি এই কুকাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে চলে আসলাম। এরকম লোক আরো ছিল, কতটি ছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনবেন বলে রাসূলুল্লাহর সামনে এসেছেন। রাসূল জিজ্ঞেস করে বলছেন বাড়ি কোথায়, তো বলছে আমার বাড়ি হচ্ছে গিফার বংশে। গেফার বংশটার নাম গেফার। তো রাসূলুল্লাহ মুখটাকে এমনি করে ভেঙচে দিয়ে বলছেন, ও গেফার বংশের লোক, মুসলমান হতে এসছ? কেন এমন করলেন রাসূল? এই জন্য করলেন, গেফার বংশের ভেতরে দুটা একটা যদি কেউ শরীফ থেকে থাকে তো আছে, না হলে সবকটাই লোক তারা হলো ধান্দাবাজ, সব হারামের সঙ্গে জড়িয়ে, অন্যায়ের সঙ্গে জড়িয়ে, অপবিত্র কাজের সঙ্গে জড়িয়ে। তার জন্য রাসূলুল্লাহ মুখটাকে ভেঙচিয়ে বলেছেন, যারা চুরি করে, যারা মানুষের জীবন মারে, যারা রাস্তাকে আলগে দিয়ে মানুষের মালকে লুটে নেয়, এ মানুষগুলো ভালো স্বভাবের নয়। ওই গ্রামের লোক তুমি ঈমান আনার জন্য এসেছো। আস্তে 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 গ্রামটা ঠিক হয়ে গেল। হাদিসে আছে, লম্বা চওড়া কথা, আমি যাচ্ছি না ওইদিকে। ঠিক হয়ে গেল গ্রামটা। আচ্ছা, আর একটা কথা বলে দিই, দেওয়ার পরে কাজের কথাটা আপনার সামনে তুলে ধরি। সেটা কি, বুখারী শরীফের 2য় খণ্ডে জাহিলিয়াতের যুগের বিবাহ সম্বন্ধে কথা লেখা আছে। বিবাহ কেমন, একটা বলছি আমি, 4টার ভেতরে একটা বলছি আমি। বিবাহ কেমন হতো? একটা বাড়িতে যদি কোনো মানুষের মেয়ে সাবালিকা হয়ে উঠত, বাপ তখন করতো কি, ব্যাগে খানা পানি নিয়ে বেরিয়ে পড়তো। বেরিয়ে গিয়ে কি করত, এখানে গেল বরমাইন গ্রাম, যাওয়ার পরে
ওইখানকার চৌরাহাতে গিয়ে আওয়াজ করে বলছে, এ ছেলেপিলেরা, আমার নাম অমুক, আমার বাড়ি হলো মুলাই বাড়ি, আমার একটা মেয়ে বড় হয়েছে, আমি মেয়ের বিবাহ দেব, তোমরা যদি কেউ বিবাহ করতে চাও তো আগামী বুধবারের দিন আমার বাড়ি চলে এসো। হলো। তারপরে ওখান থেকে আবার হাঁটা দিল। তো হাঁটা দেওয়ার পরে কোলহানে গিয়ে আওয়াজ দিল, কোলহানে আওয়াজ দিয়ে আবার মালসাবাদে দিল, মালসাবাদে আওয়াজ দিয়ে আবার চলে আসলো এইদিকে। তারপরে কুশলে দিল। পার্শ্ববর্তী 5টা-7টা বংশে, কাবিলাতে, গোত্রে খবর দিয়ে দিল, একটা দিন ধার্য করে দিয়ে বলল, এই দিন আমার বাড়ি চলে এসো। বেটি তো একটা, খবর দিল কতটি গ্রামে? কমসে কম 10 জন ছেলে লাগবে, 10 জন ছেলে আসবে গলিতে, সবাই বলবে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। এবার কি করবে বাপ? বাড়িতে একটা রুম, একটা ঘর ব্যবস্থা করবে। ওই ঘরের ভেতরে বেটিটাকে, বেটির কাছে এই ছেলেগুলোকে একটা 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 করে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। একটা ছেলে গেল সকাল 8টার সময়, ঘণ্টাখানিক থাকলো, তারপরে বেরিয়ে এলো। আর একটা ছেলেকে পাঠানো হলো, সে গেল বেলা 9টার সময়, সে কিছুক্ষণ থাকলো, থাকার পরে সে বেরিয়ে এলো। এই করে 10 জন ছেলে তার নিজের মেয়ের কাছে শারীরিক সম্পর্ক কায়েম করবে, মিলন করবে, সহবাস করবে। আর করার পরে এরা 10 জন লোক নিজের নিজের বাড়ি চলে যাবে। বেটিটা গায়ে ভারী হবে, 10 মাস পর বাচ্চা পয়দা হবে। তখন আবার ওই যে কটা ছেলে এসেছিল 10 মাস আগে, ওই ছেলেটিকে ডেকে আনবে। আনার পর ওই বাচ্চাটার চেহারাকে 10টা ছেলের চেহারার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, এর রংটা কেমন, এর রংটা কেমন, এর মুখের ডিজাইনটা কেমন, এর মুখের ডিজাইনটা কেমন, এমনি করে সব মিলিয়ে 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 দেখার পরে একটা কোনো ছেলেকে বলবে, এই ছেলে, এই বাচ্চাটা হলো তোমার, তুমি বাচ্চাটাকে নিয়ে নাও, আর আমার বেটিটাকে তুমি নিয়ে নাও। এই বাচ্চা এবং বেটি তোমার হয়ে গেল, তোমরা হয়ে গেলে মিয়া বিবি। আর বাকি 9 জন ছেলেকে বলা হতো, তোমরা যেখান থেকে এসেছিলে সেখানে চলে যাও, এখানে তোমাদের কোনো আর দরকার নাই। আপনি নিজে আমাকে শুনাইয়েন না, কানে কানে নিজের মনটাকেই বলেন তো, এটা ভদ্রতাটা না এটা অভদ্রতা? আপনি নিজে বিচার করে দেখেন তো। একটা বেটির বিয়ে দেবে তো কোন একটা ছেলেকে দেখে দিয়ে না দিয়ে আমি 10 জনকে আমার মেয়ের কাছে আসার সুযোগ করে দিলাম। আর কার বীর্য থেকে পয়দা হলো বাচ্চা আর না হলো জানতে পারলাম না, আন্দাজের উপরে একটা ছেলেকে ধরিয়ে দিলাম যে তোরই বাচ্চা, তোরই বাড়িওয়ালি, যা করে কর্মে খা। তাহলে এই নোংরামি করে যদি মানুষ কবরে যায়, তা আপনি নিজে বলেন, যে দেশের লোকেরা মানুষের জানকে মেরে দিতে দ্বিধা করে না, যে দেশের লোকেরা মদ পান না করতে গেলে তাদের রাত কাটে না, যে দেশের লোকেরা মানুষের রাস্তাকে আলগে দিয়ে সমস্ত ধনমালকে লুটে নেয়, যে দেশের মানুষেরা ব্যভিচার করতে একটু দ্বিধা করে না, যে দেশের মানুষেরা নারীদের ইজ্জতকে লুটে নিতে একটুও চিন্তা করে না, যে দেশের মানুষেরা কবরের মাইয়াতকে রেহাই দেয় না, তাদের গা থেকে কাপড়কে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, এমন দুর্বৃত্তপনা যেই দেশের মানুষগুলোর ভেতরে ছিল, সমস্ত মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে তাকালেন। আর তারপরে বললেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা সবাই জাহান্নামের কিনারাতে দাঁড়িয়েছিলে, আর কিছু দেরি হয়ে যেতে গেলে তোমরা সব ডুবে যেতে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, কোরআনের আইন দিলেন, আর সেই আইনকে তোমরা একটা একটা করে যখন মানলে, তখন তোমরা ভদ্র হয়ে গেলে, তখন তোমরা সভ্য হয়ে গেলে, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলে। এতদিন ছিল লাঞ্ছিত জাতি, লাঞ্ছিত। আর এই জাতগুলো কোরআন মাজিদের দৌলতে এবার কি হয়ে গেল? ভদ্র হলো কি হলো না সেটা আমি বলছি না, কে বলছে? উম্মতে মুহাম্মাদের দ্বিতীয় শ্রেষ্ঠ মানুষটার নাম হচ্ছে হযরতে উমর ফারুক। উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ উম্মত, তার নাম কি? আবু বকর সিদ্দিক। আর 2 নম্বর শ্রেষ্ঠ ব্যক্তি, তার নাম কি? তো উমর ফারুক। হযরত উমর ফারুক নিজে বলছেন,
এটা যেন তেন মানুষের কথা নয়, উমরের মতো জ্ঞানী মানুষ বলছেন। কি বলছেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম আল্লাহর দুনিয়াতে সবচাইতে লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম আল্লাহর দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট জাতি। আমাদের মতো ছোট লোক, আমাদের মতো অভদ্র, আমাদের মতো নিকৃষ্ট জাতি আর এই দেশের মাটিতে ছিল না। কিন্তু রব্বুল আলামিন কি করলেন? এই কোরআনের বদৌলতে, এই ইসলামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের ইজ্জতকে উঁচা করে দিয়েছেন। আর এতটা উঁচা করে দিয়েছেন যে বর্তমান দুনিয়াতে আমাদের মতো ইজ্জতওয়ালা মানুষ একটাও আর পাওয়া যাবে না। আমাদের মতো অর্থাৎ মুসলমানদের মতো সম্মানী মানুষ আল্লাহর দুনিয়াতে আর পাওয়া যাবে না। মুসলমানদের মতো মুহাজ্জাব ভদ্র জাতি আল্লাহর দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। আমাদের মতো মুহাজ্জাব আর কোনো জাতি নেই। আচ্ছা, কি করে আমরা মুহাজ্জাব মানে ভদ্র হয়ে গেলাম? উদাহরণ দিই আপনাকে। কোরআনের দৌলতে ভদ্র হইলাম। কি কি ভদ্র হইলাম? এত বড় সার্টিফিকেট হযরত ওমর দিয়ে দিলেন। আর আল্লাহর কোরআন অনুযায়ী, কথা অনুযায়ী মানুষগুলো সব বেঁচে গেল একে একে। কেমন করে? কোরআনে একদিন একটা আইন এলো, আইনটা পড়ে শোনাচ্ছি। কি? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন একটা লোককে আল্লাহ তাআলা ডেকে সামনাসামনি বলবেন, তুমি মার্ডার কেসের আসামি, তোমাকে অনাদি অনন্তকাল ধরে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আসামি? আমি মার্ডার কেসের আসামি? হ্যাঁ। কেমন করে? একটা এত বড় বাচ্চা মহিলা, একটা বাচ্চি, একটা কচি মেয়ে ছেলে সামনে খাড়ো আছে। আল্লাহ তাআলা এই কচি মেয়েটাকে জিজ্ঞেস করে বলবেন, এই মেয়ে বলো তো, তোমাকে জিন্দা অবস্থায় খাল খুঁড়ে দিয়ে কবরে ভরে দিয়েছিল, আর তারপরে তোমার দম গেছিল মাটির তলায়, আগে মরেছ তারপরে মাটি দিয়েছে, এমনটা করেনি তো? জীবিত অবস্থায় তোমাকে মাটির তলায় পুঁতে কে দিয়েছিল বলো তো? ওই ছোট্ট মেয়েটি আঙুল তুলে দিয়ে নিজের বাপের দিকে তাকে বলবে, এটা আমার বাপ, এই আমাকে পুঁতে দিয়েছিল। তুমি সেদিন আসামি হয়ে যাবে, তুমি সেদিন আসামি হয়ে যাবে মার্ডার কেসের। কেন? যে আরব দেশের লোকেদের বদ চরিত্র ছিল, বেটি ছেলে জন্ম নিতে গেলে বেশিরভাগ লোক কবরে পুঁতে দিত, মাটিতে পুঁতে দিত। আইন চলে আসলো যে কিয়ামতের দিন এইরকম লোকগুলোকে মার্ডার কেসের আসামি করে খাড়ো করা হবে এবং অনাদি অনন্ত কালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যখন এই কথাটা শোনা, মজলিসে কোনো লোক ছিল, একটা আসামির নাম বলি, তার নাম কাইস বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খাড়ো হয়ে গেছেন, শুখা শুখা মুখ, ভয়ে যেন মনে হচ্ছে কলেজা শুকিয়ে গেছে। রাসূলুল্লাহর দিকে তাকাচ্ছে, তাকার পরে বলছে, ইন্নী উদ্দু খামসা বানাতি, হে আল্লাহ রসুল, আমি আমার 5টা নিজের ঔরসজাত বেটিকে, কোনোটাকে 2 মাসের, কোনোটাকে 15 দিনের, কোনোটাকে 1 মাসের, আমি নিজের হাতে জিন্দাই পুঁতে দিয়েছি। তাহলে আমার অবস্থা কি হবে কিয়ামতের দিন? আমি তো হয়ে গেলাম খুনি, আমি তো মার্ডার কেসের আসামি। যে আয়াত পড়ে শোনালেন সে অনুযায়ী আমি তো কল্যাণ পাব না। ততক্ষণে যত লোক ছিল, যাদের মগজে এই কথাগুলো ছিল যে তোমার মন যদি চাই, অপছন্দ লাগে তো বেটিকে পুঁতে দাও, কবর দিয়ে দাও, যারা এই কাজটাকে ঘেন্না মনে করতো না তারা, আর যারা করতো তারা সবাই আইনের সামনে মাথা নিচু করে দিয়ে বলছে, আমি তো এই কাজ করিনি, আগামীতে করব না। আর একজন বলে, আমার তো বিয়ে হয়নি, আগামী দিনে বিয়ে হতো, বিয়ে হওয়ার পরে যদি আমার ঔরসে মেয়ে ছেলে জন্ম নিত, হতে পারে আমিও মার্ডার করে দিতাম। তাহলে যে কথাটা শুনলাম, আগে থেকে সাবধান হয়ে গেলাম, আমার ঔরসে যদি কন্যা সন্তান জন্মে তাহলে আমি মার্ডার করব না। কেন? যে যদি মার্ডার করি তো কিয়ামতের দিন আমাকে আসামি হয়ে জাহান্নামে যেতে হবে। সবাই মেনে নিল।
তাহলে একটা কানুন ঠিক হয়ে গেল। মেয়ে ছেলেকে কুনজরে দেখা এবং তার ইজ্জতকে বরবাদ করা, রাসূলুল্লাহর উপরে কানুন এলো কি, ইয়া আলী লা তুতবিন নাজারাতুন নাজারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা। জামাই বাবু আলী, তোমাকে দিয়ে বলি, তা কি কোনো অচেনা রমণীর দিকে এক নজর দেখো, দ্বিতীয়বার তার দিকে তাকাবে না। একবার নজরকে দিয়ে দ্বিতীয়বার যদি কোনো রমণীর দিকে তুমি তাকাও, কিয়ামতের দিন তোমার ও নজরকে আসামি হিসেবে খাড়ো করা হবে। কেন তুমি অচেনা নারীর দিকে তাকাতে গেলে? তোমার কি চাওয়ার ছিল, কি তোমার পাওয়ার ছিল? এইটা যখন রাসূলুল্লাহ বললেন, সারাটা মদিনার যত লোক ছিল এবং সাহাবায়ে কেরাম দিনের দিকে এগিয়ে এসেছিল, তারা মনে মনে বলল, একটা নারীকে অবৈধভাবে ছুঁয়ে নেওয়া কিংবা একটা নারীকে তার শারীরিক সম্পর্ক তার সাথে জবরদস্তি কায়েম করা, এটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। একটা রমণীর দিকে কুনজরে দেখা পর্যন্ত যাবে না। তাহলে যখনই কানুনটা এলো, সারা আরব দেশের মেয়েরা নিরাপত্তায় এবার তারা পরিপূর্ণ হয়ে গেল। না, আর আমাদের দিকে কেউ কুনজরে তাকাবে না। হাদিস কি বলছে? নবীজি বলছেন, হাত্তা তুসাফিরাল মারাতু মিন মাক্কাতা ইলা হাযরামাউত ওয়া লা তাখাফুনা ইল্লাল্লাহ। সাহাবীরা শোনো, সাহাবীরা ভালো করে শোনো, এই দেশের তোমরাই এমন লোক ছিল, একদিন এখান থেকে একটা মেয়ে ছেলে রেল লাইন পর্যন্ত একাই হেঁটে যেতে পারেনি, সাহস করে বাড়ি থেকে বের হতে গেলে তারা আবরুকে লুটে নিবে তোমরা। আবার ওই দেশ, ওই দেশেরই নাগরিক তোমরা। তোমাদেরকে বলছি, কোরআন মাজিদ তোমাদের কাছে চলে আসার পর তোমরা কত ভালো মানুষ হয়েছো। নবীজি বলছেন, মক্কা থেকে ইয়ামান দেশের রাজধানী সানাআ নগরী থেকে একটা যুবতী বেটি ছেলে উটের পিঠে চড়ে 7 দিনের রাস্তা একাই আসবে মক্কায়, আর মক্কাতে তোয়াফ করে উমরা করে নেওয়ার পরে আবার বাড়ি ফিরে চলে যাবে একাই। সঙ্গে তার ভাই থাকবে না, স্বামী থাকবে না, বাপ থাকবে না, যোগানদার থাকবে না। একটা যুবতী নারী একাই আসবে আর একাই বাড়ি ফিরে চলে যাবে, অথচ তার ইজ্জতকে লুটে নেওয়া অনেক দূরের কথা। ওই মহিলার দিকে একটাও মানুষ এমন পাবে না যারা কুনজর দিয়ে তাকাবে। যারা ঈমান এনে নিয়েছে, তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে নিয়েছে। ওই মেয়ের দিকে যদি তাকাই, তো বাপ যেমন বেটির দিকে তাকায় সেই নজরে তাকাবে। একটা ভাই যদি নিজের বোনের দিকে তাকায়, তো যে নজরে তাকায় সেই নজরে তাকাবে। কেউ লালসার দৃষ্টি দিয়ে তাকাবে না। দেশটা কত সুখের বানিয়ে দিয়েছে। কে বানিয়ে দিয়েছে? তো আল্লাহর কোরআন। আচ্ছা, একটা একটা করে কানুন এলো, লোকগুলো মেনে নিল, আর মেনে নেওয়ার পরে দেশটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিল। জান্নাতের নমুনা হয়ে গেল পুরো দেশটা। সেখানকার মানুষগুলো আর ওই আগেকার মানুষ নয়। এরা এক একটা মানুষ হচ্ছে ভদ্র, সভ্য, মুহাজ্জাব। এদের ভেতরে চরিত্র আছে, এদের ভেতরে আখলাক আছে। এরা চুরি করে না, ডাকাতি করে না, রাহাজানি করে না, পরনিন্দা করে না, গীবাত করে না, সুদ খায় না, মদ খায় না, মেয়েদেরকে অপমান করে না। এদের ভেতরে এগুলো কিছু নেই। তাহলে এরা হয়ে গেল সব মানুষগুলো তাদের চরিত্রকে বদল করে নিয়ে সব জান্নাতের মেহমান। এখন জিজ্ঞাসা কি জিজ্ঞাসা? যে চরিত্র ছিল আরব দেশের লোকেদের ভিতরে, সেই চরিত্রের কারণে নবীজি বললেন, তোমরা আগুনের খালের কাছে দাঁড়িয়ে আছো, চোখ বন্ধ হলেই কবরে চলে যাবে। সেই চরিত্র যদি আজ আমার গ্রামে, আমার জেলাতে, কাটিহারে আর মালদাতে, শীর্ষাবাদের বাড়িতে বাড়িতে দেখতে পাওয়া যায়, তাহলে আপনি বলুন, আপনি সুখের দিনকে লাত মেরে কষ্টের দিনকে দুহাত দিয়ে টেনে আনছেন না? জান্নাতের দিকে এগিয়ে যাওয়া মানুষটা, আপনি ওই মানুষটা এখন কি জাহান্নামের দিকে হাঁটছেন না আস্তে আস্তে? এই হালাতে যদি আপনার মওত হয়ে যায়, তাহলে আপনি জান্নাত পাবেন না খালে ঢুকবেন? আপনাকে এতক্ষণ ধরে কথা বললাম, আমার বলা 45 মিনিট 50 মিনিট হয়ে গেল। বলছে, আপনি এটা কথা কেন বলছেন মৌলভী সাহেব?
কেন বলছি এই জন্য বলছি যে আমার সমাজের লোক যদি আজ নতুন করে মদ গিলাসে ঢেলে ঢেলে পান করে আর ঢেলে ঢেলে পান করে দিন কাটাই আর ওই হালাতে যদি মরে যায়, তো আল্লাহর কোরআন বলল যে কথাটা যে তুমি খালের কিনারায় আছো, দম গেলেই যাবে। তো আমার ওই সমাজের লোকটা খালের কিনারায় খাড়া হয়ে নেই, দম গেলেই মারা যাবে, কবরে যাবে, আর কবরে গেলেই তার জাহান্নামের আগুন শুরু হবে, এটাকে অবিশ্বাস করছেন? তাহলে আমার দেশের লোক মদ খাবে কেন? মুসলমান তুমি মদ পান করবে কেন? কিছু লোক বলছে যারা মদ খায় তারা তো কুলাঙ্গার, আমরা মদ টদ খাই না। মদ বলতে কয় রকমের আছে জানেন? এক কথায় নেশা। নেশা, যেগুলোতে নেশা আছে এমন জিনিস পান করা হারাম, আর এই পান করে যদি মানুষ মরে তাহলে সে হলো জাহান্নামী। তো শুধু কি বোতলে নেশা আছে? তিরঙ্গাতে নেশা নেই, শিখরে নেশা নেই, মধুতে নেশা নেই, পান পরাগে নেশা নেই, খৈনিতে নেশা নেই, গুলে নেশা নেই, বিড়িতে সিগারেটে নেশা নেই। আপনি বোতল ঢেলে খান না, তার জন্য মনে মনে বলছেন আমরা ওই রকম গুনাহগার নই। ওরা যদি উপর দরজার গুনাহগার হয়, যারা মদ পান করে বোতল থেকে ঢেলে, তাদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, লা তুকবালু সালাতাহু 40 লাইলাতান, 40 দিন তার নামাজ একটাও কবুল হবে না যারা গেলাসে ঢেলে মদ পান করে। তাহলে এরা তো হলো তরল জিনিসকে ঢেলে খাওয়া। আর যারা এই জিনিসগুলোর নাম নিলাম এগুলো সেবন করে, তাদের ব্যাপারে এটা কথা হাদিসে নেই যে 3 দিন না 4 দিন না 5 দিন তোমার ইবাদত কবুল হবে না, এটা কথা নাই। কিন্তু এই কথাটা আছে যে এগুলো হলো হারাম। হারাম জিনিস যে মানুষটাই খাবে সে মানুষটা গুনাহগার। রাসূলুল্লাহ 63 বছর ধরে প্রয়াস চালিয়ে মানুষগুলোকে শুদ্ধ করে কবরে গেলেন, আর আপনি আবার এই পরিবেশটাকে নষ্ট করার জন্য এগুলো কেন ধরলেন? কি ব্যাপার? ছাড়বেন কবে? বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান, শুধু কান খাড়ো আছে, অন্তর মরে গেছে। মানুষ আজকালকার যুগে ওয়াজ শুনতে চায় না, আর ওয়াজ শুনতে গেলে ওইগুলা ওয়াজ করো না জি, কোনগুলো ওয়াজ? ওই কার বেটি কুণ্ঠে 1 লাখ টাকাতে বিয়ে হলো, পালিয়ে গেল, মোবাইল নিয়ে যেগুলো আজকাল মুলবি সাহেবেরা গাজাল গাইছে ওগুলা গাজাল গাহো, তো তাহলে একটু শুনতে ভালো লাগবে, মজা লাগবে, রস লাগবে। রস কি করবা? হাঁটু পর্যন্ত তোমার গুনার রস ডুবে আছে, আর রস নিয়ে তুমি কি করবে? নাক বরাবর। নিজেকে বাঁচার চেষ্টাটা করো, যে আগুন থেকে বেঁচে কবরে যাব কি করে। একটা হাদিস মানো না তোমরা, একটা আমার জাত শরীয়ত মানে না, আর তারাই আবার গাল গল্প করে কি যে আমার দিল ভালো আছে, আমার মন ভালো আছে, নমাজ পড়ে না, চোর, তারপরেও বলবে যে তোমার অন্তর থেকে আমার অন্তর অনেক পরিষ্কার। পরিষ্কার অন্তর নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবা না? একটা মেয়ে ছেলেকে পর্দা ধরাতে পারছি না, একটা বেটা ছেলেকে শালীন চরিত্রের অধিকারী বানাতে পারছি, আর ওয়াজ করে 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 65 বছর বয়স হয়ে গেল, কেউ কথা শোনে না। কোনটা ওয়াজ আপনাকে করতে হবে? মৌলভী সাহেব এই জিনিসটা আমার ভেতরে খারাপই আছে, এটা যেন আর না থাকে, আর তুমি ওয়াজ করে দাও। খারাপই কোনটা নাই? শেখ সাদি বলেছিলেন, তানহামা দাগ দাগ মিশোদ পাম্বা কুজা কুজা মি দেহাম। আমার শরীরে যদি 2টা জায়গাতে আঁচড় লাগে, ক্ষত তৈরি হয়, মলম লাগিয়ে দেওয়া যায়, ওখানে একটু করে ওষুধ বা তুলা লাগিয়ে দেওয়া যায়। আর সারাটা শরীরে যেখানে সেখানে যদি ক্ষত 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 জায়গা 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 যদি ঘা হয়ে যায়, আপনি বলুন তো কয় জায়গাতে মলম লাগানো যায়? মুসলমান নামাজ পড়ে না, গেল। মুসলমান ব্যভিচারে লিপ্ত এই জমানায়, গেল।
মুসলমানের মায়েরা পর্দা করে না গেল। মুসলমানদের যদি বিবাহ শাদীর দিকে তাকাও, আল্লাহ হেফাজত করে, একটা বিবাহ ইসলামী বিবাহ নয়, একটাও ইসলামী বিবাহ হয় না, সব নিজের মন মতো বিবাহ করছে। এই এলাকাতে জলসা করেছি, গায়ের নাম বলবো না, কেন যে এই যে সব মাথা মোটা সাক্ষীগুলো আছে সব বলে দিবে, আর তখন আমার 12 বাজাবে। গায়ের নাম বলছি না, জালসা করলাম, করে রাতের বেলায় ওখানে থেকে সকালবেলায় বাড়ি এলাম, সন্ধ্যাবেলায় খবর দিয়েছে জালসার দিন 2টা ধরা পড়েছে। কত নেক কাজ করলে। মেয়ে ছেলেটা ও জালসা শুনতে এসেছে, আর যে ছেলেটা ধরা পড়েছে এও জালসা শুনতে এসেছে, আর জালসা শুনতে এসে কত বড় নেক কাজ করলো যে মাঠে ধরা পড়লো। একজনের বিয়ে হয়ে গেছে আর একজনের ঝামেলা লেগে গেছে। ঝামেলাটা কি? 2 ছেলের মা। এখন একে নিয়ে কি করবা? যে ওর কাছে গেছে এই শুভ দিনে, এই হারামি কাজে, ও 2 ছেলের বাপ। তাহলে মানুষের ইমানটা কত নিচে নেমেছে, কত তলে নেমেছে, কেউ আজ শুনে? আচ্ছা আমি বলছি, এর আগে 1000 বার করে বলেছি, কথাগুলোকে কানে রাখবেন। কোনো নারী যদি বেহায়া হয়ে কবরে যায়, প্রথম চান্সে জান্নাত পাবে না। ভালো করে মাথায় রাখেন, আপনার বেটি হোক, বিবি হোক, যেমন সেই হোক, কোনো রমণী যদি পর্দা না করে বেহায়া হয়ে মারা যায়, তাহলে নমাজ থাকতে গেলে ওই মহিলাকে প্রথমে আল্লাহর জাহান্নামে যেতে হবে। লিখে রাখেন। 1, কোনো মানুষ যদি নিজের বেটাদেরকে জমি দেয় আর বেটিদেরকে জমি না দিয়ে, বেটাদের 2 বিঘা করে জমি লিখে দিয়ে কবরে চলে গেল, লিখে নাও সাদা কাগজে, তোমাকে মরার পরে আগে জাহান্নামে যেতে হবে, তারপরে কত বছর জ্বলবে, তারপরে তুমি জান্নাতের মুখ দেখতে পাবে। 3 নম্বর ব্যক্তি, কোনো মানুষ যদি তার বৃদ্ধ মা বাবার সঙ্গে এমন সম্পর্ক রেখেছে, দেখে মনে হচ্ছে এটার বাপ নয়, এটা ওর তাহই, আর মাটাকে দেখে মনে হয় না যে এটা ওর মা, এটা কে, তো এটা আমার মা হই। বাপের সঙ্গে আর মায়ের সঙ্গে যারা 60-70 বছর বয়সের মানুষ, তাদের সঙ্গে যদি বেটার রিশতা না থাকে, মধুর রিশতা, মাকে যদি হাত পুড়াতে হয় 65 বছর বয়সে, আর বাপকে যদি বাজার করে আনতে হয় থুর করে হাঁটতে হাঁটতে কুমিরপুরের বাজার থেকে, কুলাঙ্গার, লিখে নাও, তোমার জন্য প্রথম চান্সে জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম। যদি কোনো মায়ের লাল বলতে পারে যে না, এই বদরুদ্দোজা মৌলবী ভুল বলে গেছে, ওর বাড়ি চিনিয়ে দেবেন, ওর বাড়িতে গিয়ে আমি 3 বছর ছাগল চড়িয়ে দেব। ফাজলামি। আরও লিখে রাখেন, বেটা ছেলে সব ইবাদত করেছো, নমাজটাই পড়নি, শুধু নমাজটাই পড়নি, মরার পরে তুমি কিয়ামতের দিন জান্নাতের মুখ দেখতে পাবে না, আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। তারপরে যদি আল্লাহ তাআলা দয়া করে 100 বছর 50 বছর পরে, তাহলে তুমি জান্নাতের মুখ দেখতে পাবে। এই মানুষগুলো কি আমাদের দেশে আছে না নাই? যে নেশা করতে মরে গেল, নেশা করতে তওবা করে মুক্ত হতে পারলো না, ওই হালাতে কবরে চলে গেল। এই মানুষটা মরার পরে আগে জাহান্নামে যাবে, তারপর গুনাহ মোচন হওয়ার পর 50 বছর 60 বছর পর আল্লাহর যদি দয়া হয় তাহলে সে জান্নাত পাবে। বুঝতে পারলেন? প্রথম চান্সে জাহান্নামে যাওয়া লোকগুলো আমার সমাজে 1টা নেই, 2টা নেই, 3টা নেই। ভাই আমাকে মাফ করিয়েন, আর না হয় আমার নাম যেখানে শুনবেন যে অমুক জালসাতে আছে, তো ওই জালসাতে আপনি যায়েন না। আমার কথা আপনাকে খুব কড়া লাগবে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন, ততক্ষণ পর্যন্ত শরমে একদিন পিছন দিকে হযরত আলী বসেছেন। তো রাসূল বলছেন, প্রত্যেক দিন সামনের দিকে এসে বসো, আজকে একটু সাইডে বসেছো কেন? তো মুখটাকে খালি এমনি করে বারে নিচু দিকে লুকাচ্ছেন হযরতে আলী। রাসূল বলছেন, মুখ লুকাচ্ছ কেন গো, কি ব্যাপার, কিছু বলবে নাকি? তখন জি একটা কথা বলবো। রাসূল তখন আগেই বলছেন, ও আমার মেয়েকে বিয়ে করবো নাকি? তেমনি একটা খ্যাপা মুখের তখন কিছু, জি আপনার মেয়েকে বিয়ে করবো আমি, ফাতেমাকে। রাসূল কানে শুনলেন, রাসূলকে প্রস্তাবটা ভালো লাগলো। 3-4 দিন পরে হঠাৎ মসজিদে বসে আছেন, এমন সময় বলছেন, না দে আবু বকরিন
আর না দে ওমর, ও লোকেরা বা কেউ আমার সামনে যে আছো, আবু বাকরকে ডেকে আনো, উমরকে ডেকে আনো, আর আমার মামা সাদ বিন আবি ওয়াক্কাসকে ডেকে আনো। তিনজন লোককে ডেকে আনা হলো মসজিদে। আর রাসূলুল্লাহ বসে আছেন আর আলীও সেখানে বসে আছেন। তিনজন লোকের সামনে নবীজি হযরত আলীর সামনে ইজাব কবুলের কথাগুলোকে আরবিতে পড়ে বিবাহটা পড়িয়ে দিলেন। মোহরের নাম নিলেন না। লোক কয়টা? তো মসজিদে নববীতে তিনটা লোকের বর্তমানে রাসূলুল্লাহ বেটির বিয়ে পড়ালেন। কার সঙ্গে? তো আলীর সঙ্গে। বেটিটা কেমন? তো হযরতে ফাতেমার ব্যাপারে হাদিসে লেখা আছে, কিয়ামতের দিন হযরতে ফাতেমা লক্ষ লক্ষ কোটি কোটি যুবতী মেয়ে ছেলেরা যারা জান্নাতি হবে তাদের সরদারনি হবেন, তাদের নেত্রী হবেন। কে? তো এই ফাতেমা। এত বড় ইজ্জতওয়ালি মেয়ে ছেলের তিনটা লোকের মজলিসে রাসূলুল্লাহ বিনা মোহরে বিয়ে পড়িয়ে দিলেন। 10 দিন পরে হযরত আলী বলছেন, ইবনে বি ফাতেমাতা, শ্বশুরকে যে বলছেন, বাপজান একটা কাজ করেন, কি আপনার বেটিকে বিদায় করে দেন, আমি বাড়ি নিয়ে যাব আর আমার সংসার সাজাবো। রাসূলুল্লাহ তখন বলছেন, ঠিক আছে আলী, তোমার বাড়ি তুমি নিয়ে যাও আমার বেটিকে। তো সেদিন তো মোহরের উল্লেখ করিনি, আজকে তোমাকে বলছি আমার বেটিকে যা পারো মোহর এনে দাও আর দিয়ে আমার মেয়েকে নিয়ে যাও। হযরত আলী সাফ ভাষাতে বলছেন, মা ইন্দি শাইউন, আমার কাছে কিছুই নাই। আপনারই খেয়েছি, আপনারই পরেছি, আপনারই দেওয়া জামা, আপনারই দেওয়া লুঙ্গি, আপনারই দেওয়া চপ্পল, আপনারই দেওয়া তেল, আপনারই দেওয়া সাবুন আমি ব্যবহার করে বড় হলাম। আর আজকে আপনি 3 দিন আগে বিয়ে পড়িয়ে দিয়েছেন, আজকে বিদায় চাইছি, তো আপনি বলছেন কিছু মোহর নিয়ে এসো। আমার কাছে কিচ্ছু নেই। রাসূলুল্লাহ তাকে বলছেন, আতেনিহা আল হুতাইমিয়াতা, তোমার কাছে একটা লোহার জেরা আছে। জেরা মানে বর্ম। লোহার তার দিয়ে জাল 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 করে এগুলো জামা বানানো হয়। সে জামাটা মিলিটারিরা গায়ে দিয়ে, তখনকার দিনে যুদ্ধের ময়দানে নামলে কেউ যদি তরবারি ঝেড়ে দেয় গায়ে, তো তরবারিটা কেটে বসবে না গায়ে। এই পোশাকটার নাম হলো আরবিতে জিরা। এই জিরা জিনিসটা হযরতে আলীর একটা ছিল বাড়িতে। নবীজি বলছেন, জামাই তোমার বাড়ি যাও, আর যাওয়ার পরে লোহার জিরাটাকে, বর্মটাকে নিয়ে এসো, এটাই দিয়ে দাও আমার বেটিকে। হযরত আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে লোহার বর্মটা 3 কেজি ওজন হবে, এটাকে নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহ পাকের নবী ওটাকে নিয়ে গিয়ে নিজের বেটির কাছে রেখে দিয়ে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাইবাবু বড্ড গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দিরহাম নাই, জমি নাই, জিরাত নাই, তার মোহরানা স্বরূপ এটাই দিয়েছে। বাজারে যদি বিক্রি করা যায় তো এর দাম হবে 5 দিরহাম। 5 দিরহাম মানে চাঁদির টাকা 5 টাকা হবে। আর এতে 40 কেজি, সেই যুগের হিসাব অনুযায়ী 40 সার মানে হলো কি 100 কেজি গম পাওয়া যাবে, 100 কেজি জও পাওয়া যাবে। এই টাকাটা, এই মূল্যের জিনিসটা তোমার কাছে রেখে নাও, আর নিয়ে আমার জামাইবাবুর সাথে তার বাড়ি চলে যাও, তোমাকে বিদায় করে দিলাম। বেটি বিদায় হয়ে গেল। বেটি মোহরানা যেটা পেল নিয়ে বিদায় হয়ে গেল। তাহলে রাসূলুল্লাহর বেটির বিয়েতে বরযাত্রী কয়টা ছিল গুনেছেন? জি গুনেছেন না গুনেননি? কটা ছিল? 3টা। আর আপনার বেটার দিল্লি খাটে আর পাঞ্জাব আর গুজরাতে খাটে, খাটাটা দোষের নয়, খাটুক, পয়সা অর্জন করছে। সেই দিল্লি খাটার কত চর্বি হলো, বিয়ে করতে বসলো। এখন এই রকম একটা অজ গ্রামের ছেলে বিয়ে করবে, বরযাত্রী যাবে কোথায়? তো মালসাবাদ। তো 4খান বোলেরো, 1খান বোলেরোকে মারুতিকে সাজিয়েছে খালি ফুল দিয়ে, ওইটাতে বউটা আসবে, তার জন্য ফুলের খরচ কত টাকা? কমসে কম 3 থেকে 4 হাজার টাকা। আর এই 4খানা বোলেরোর ভাড়া, এগুলোকে গুনতে হবে কমসে কম সবটিকে মিলিয়ে 15 হাজার টাকা। এতটি বরযাত্রী, তাতে মোটর সাইকেলের বরযাত্রী। ওখানে গেল যে 1-150 জন লোক মালসাবাদের ওই মেয়ের বাবার বাড়িকে ধসিয়ে দিয়ে চলে আসলো বাড়ি। আচ্ছা, তুমি যে বিয়ে করে বউটাকে নিয়ে আসলে, ফুল সাজানো মারুতি কারে, তো ওই বউটাকে দিয়ে গোবর তুলাবে না? এটা মনমোহন সিং এর ভাগ্নি নাকি? না তুমি শাহরুখ খানের বেটা? এত শানদারি করে বিয়ে করে আনলে, তোমার নিজের পিছন দিকে একবার দেখলে না যে আমি না খাটলে খেতে পাবো না? তো তাহলে অনর্থক খরচ কেন করতে গেলে? এতটি বরযাত্রী কেন গেল?
25টা যুবতী বেটি ছেলে, আহারে ঠাট। এক একজনের পোশাক দেখতে গেলে মনে হবে কি যে কুমেদপুরের কলকাতা হাউসের যত দামি পোশাকটা ছিল ওটাকে গায়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এই 25 জনের সাজ দেখে মনে হবে এদের সব দিকে বিয়ে হবে আজকে। এত সাজ করে একটা বেটি ছেলের মাথাতে কাপড় নাই, কেউ গা ঢেকে নেই, সব হাফ শার্ট, এখান থেকে হাফ হাতার এই সালোয়ারগুলো পরে আছে, কামিজগুলো পরে আছে, নেই গান ফরকগুলো পরে আছে, নেই আরও দামি 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 পরে আছে, ঝুল জান থেকে বেশি ঝুল, আর চওড়া চওড়া সব জামা। আর সাবালিকা বেটি ওড়না গায়ে নেই, গলাতে ফাঁস লাগা করে লাগিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? তো অমুকের বিহাতে যাচ্ছে। ইন্না লিল্লাহ। নানির নাম আসমা, নাতনির নাম ফাতেমা। আবু বকর সিদ্দিকের বাড়িওয়ালি হচ্ছে কি আসমা বিনতে উমাইস, আর রাসূলুল্লাহর বেটি এই যে হচ্ছে ফাতেমা। সম্পর্ক জুড়েন, এটা হলো কে? নানি। যেহেতু আয়েশার বাপ আবু বকর, আয়েশা হচ্ছে সৎ মা, খেয়াল করবেন ভালো করে। নানি আর নাতনিতে বসে বসে গল্প করতে বসেছে একদিন। আসমা বিনতে উমাইস বলছে, বুবু গে, মক্কাতে যখন মুশরিকেরা খুব চাপ শুরু করে দিল, তখন নবীজি বললেন তোমরা জান বাঁচাতে, ইমান বাঁচাতে হাবশা দেশে পালিয়ে যাও। তখন আমরা 80-85 জন লোক হাবশা পালিয়ে গেলাম। কি যাওয়ার কষ্ট বুবু! আচ্ছা ঠিকই কথা, এরোপ্লেন নাই, মোটর কার নাই, বাস নাই, ট্রেন নাই, সব উঠে চড়া আর বালু 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 হেঁটে 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 যাওয়া। সেই কষ্টের কাহিনীগুলো বলতে বসেছে কে? নানি। আর শোনাচ্ছে কাকে? নাতনিকে। এটা কে? তো ফাতেমা। একটু শোনা হয়েছে, হযরত ফাতেমা আর একদিকে আনকানি দিয়ে তাকাইছে। তখন নানি বলছে, আওয়ালা তাসমাউ ইলাইয়া কান্নাকা জাহিলাতুন আন্নি। নাতনি, তোমাকে দুঃখের দিনের ঘটনাগুলো শোনাচ্ছি আর তুমি আনকানি দিয়ে অন্যদিকে তাকাচ্ছ কেন? ব্যাপারটা কি? আমার কথাগুলো কি শুনতে তোমাকে ভালো লাগে না? তখন হযরতে ফাতেমা বলছেন, কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক। নানি গে, ওইগুলো দুঃখের কথা শোনার ইচ্ছা করে না। আমার নিজের দুঃখ আমি কাকে বলবো সেটা তো আমি ভেবে পাই না। তোমার দুঃখ? তোমার ফের কি দুঃখ হলো? কিসের দুঃখ হয়েছে তোমার? তখন ফাতেমা বলছেন, যেদিন আমার বাপ মারা যায় সেদিন আমার বাপ আমার মুখটাকে ধরে আমার নিজের মুখের কাছে আমার কানটাকে করে দিয়েছিলেন। আর দেওয়ার পরে আমার কানে কানে আস্তে আস্তে করে আমার বাপ বলেছিলেন, বেটি রে, আমার মরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে 6 মাসের ভিতরেই সর্বপ্রথম যেই মানুষটা আমার সঙ্গে দেখা করবে কবরে, সেটা হলে তুমি। তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আগে। তোমার 9টা মা থেকে গেল, এরা কেউ মরবে না আগে। তোমার স্বামী আলী থেকে গেল, এ মরবে না আগে। তুমি যে আছো বেঁচে, তো এই পরিবারের ভেতর থেকে প্রথম ব্যক্তি যে মারা যাবে, তো তুমি মারা যাবে খুব তাড়াতাড়ি, আর তোমার সঙ্গে কবরে দেখা হবে আমার। ফাতেমা বলছেন, হিসাব করে দেখছি নানি 6 মাস হয়ে গেছে আমার। তো যেখানে আমার নিজের 6 মাস হয়ে গেল, তো আমি তো মরবার টাইম আমার হয়ে গেছে। তো তোমার ওইগুলো গল্প শুনে কি করব? তো মরবার টাইম হলো, তো কাঁদছো কেন বা ভাবছো কেন? তো হযরত ফাতেমা বলছেন, কথাটা কি? একটু দয়া করে এই মুলাই বাড়ির লোক, কথাটাকে উল্টা পাল্টা করিয়েন না। অনেক লোকের সঙ্গে আমার দেখা হবে কুমদপুর হাটখোলাতে, আর না হয় কুমদপুর স্টেশনে। খবরটা নিব আপনার কাছে। কি বলছেন হযরত ফাতেমা? বলছে, নানি, আমি এতদিন বাঁচলাম, সারাটা মদিনার লোক কাউরি হিম্মত নাই যে বলতে পারে যে এটা নবীর বেটি। কেউ আমাকে দেখেনি, কেউ আমাকে চেনে না। আমি যদি তাদের সামনে দিয়ে হেঁটে চলে যাই, তাহলে পরে একটাও লোক বলতে পারবে না যে এটা নবীর বেটি ফাতেমা গেল। কেন? আমার পা জীবনে আমি খোলা রাখিনি, আমার মুখ আমি জীবনে খোলা রাখিনি, আমার মাথা জীবনে খোলা থাকেনি, কাজে কেউ আমাকে চেনে না। আমি সব সময় আবৃত হয়ে থেকেছি।
এবার চিন্তার কথা হলো কি, আমি যখন মরে যাব তখন আমাকে গোসল দেওয়াবে পর্দার সাথে ঘরের ভেতরে, কাফন পরাবে আমাকে পর্দার সঙ্গে ঘরের ভেতরে, তারপর আমার লাশটাতে কাফন চাপিয়ে দেওয়ার পর নানি চিন্তা করে বলো তো 3টা গিরা লাগাবে না লাগাবে না? কাফনে কটা গিরা লাগাবে? 3টা। যদি গিরাগুলো লাগিয়ে দেওয়া যায় তাহলে গাটা সম্পূর্ণ আঁটো হয়ে যাবে। গাটা চওড়া না পাতলা না লম্বা না বেঁটে এতে বোঝা যাবে। কাফন যখন তাকে পরিয়ে দিয়ে তার গায়ে যখন সুতা দিয়ে গিরে লাগিয়ে দেওয়া যাবে, আপনিও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো এই মেয়েটা পাতলা না মোটা, এই মেয়েটা লম্বা না চওড়া, কেমন আছে সেটা তো আকার আকৃতি বোঝা যাবে। আমাকে চিন্তা লাগলো, যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন কেউ আমাকে চিনতে পারেনি, আমার সাইজ কি কেউ বলতে পারেনি। আর আমি মরে যাওয়ার পরে যখন আমাকে তাঁবুতে শুইয়ে দেওয়া হবে তখন যত লোক জানাজাতে আসবে সবাই আমার দিকে দেখবে, আর দেখার পরে লোকেরা বলবে ফাতেমা পাতলা মেয়ে ছিল। তাহলে আমাকে যদি পাতলা বলে কেউ চিহ্নিত করে দেয় তো আমার ইজ্জত কোথায় গেল, আমার পর্দা কোথায় গেল? কেউ যদি বলে দেয় ফাতেমা এমনি লম্বা ছিল, তার 5 ফিট 3.5 ইঞ্চের সাইজ হয়ে যাবে, আমার সাইজ যদি কোনো মানুষ মেপে দিতে পারে কাফনের দিকে দেখে, তাহলে আমার ইজ্জত কোথায় গেল, আমার পর্দা কোথায় গেল? এই কথাটা যখন চিন্তা করছি যে মরণের পরে এই হালাত হবে, তখন আমার মাথাটা ভারী হয়ে যাচ্ছে নানি, যে আমি বেপর্দা হয়ে কেন কবরে যাব? নানি বলছে আত্তাখিযু লাকে খাশাবান, তুমি যদি অনুমতি দাও তো আমি এখনই তোমার জন্য 4খানা এত বড় বড় লম্বা লম্বা বনের কাঠগুলোকে কেটে এনে রাখবো বাড়িতে। যেদিন তুমি মারা যাবে আর তোমাকে তাঁবুতে শোয়ানো হবে, সেই দিন তাঁবুতের 4 কোণাতে 4টা খুঁটাগুলোকে বেঁধে দিব, আর এর উপর একটা চাদর চাপিয়ে দিব। যদি চাদরটাকে এইভাবে চাপিয়ে দিই তাহলে তোমার দেহটাকে, তোমার লাশটাকে কেউ দেখতে পাবে না, আন্দাজ করতে পারবে না, লম্বা চওড়া কিছুই কেউ বলতে পারবে না। তো যদি তুমি এরকম করতে চাও, রাজি হও, তাহলে আমি করে দেব। হযরতে ফাতেমা নিজের নানিকে দুয়া দিয়ে বলছেন, নানি আল্লাহ তোমার মঙ্গল করে দেয়, আমি তো মরে যাব জানতে পারবো না, এই কাজটা যদি তুমি করে দাও তো আল্লাহ তোমাকে ভালো দেবে। ফাতেমা মারা গেলেন, তখন এরকম করে 4 কোণাতে খুঁটি দিয়ে কাপড় লটকে দিয়ে টপ্পরের মতো করে দেওয়া হলো, আর এইভাবে তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো, যে তার কাফনকে কেউ দেখতে পেল না, তার সাইজ কি কেউ বুঝতে পারলো না। সিস্টেমটা যে চালু হলো প্রথম কাকে দিয়ে? তো হযরতে ফাতেমাকে দিয়ে। এই সিস্টেম চালু হলো তো হলো, চলতেই রইল। আজ পর্যন্ত আপনারা লাইভ দেখবেন, লাইভ কোনো দিন যদি মন জাগে তো দেখবেন মদিনা মসজিদ থেকে প্রত্যেক নামাজের পরে 3টা-4টা করে লাশ বেরিয়ে যাচ্ছে, জানাজা হওয়ার পর কবরস্থানে নিয়ে যাবে বাকি কবরস্থানে। তো একগুলোকে দেখবেন যে টপ্পর চাপানো আছে, আর একগুলোকে দেখবেন যে প্লেনভাবে তাকে শোয়ানো আছে। যেগুলো প্লেন শোয়ানো আছে জানতে হবে এটা পুরুষদের লাশ, আর যে লাশের উপরে দেখবেন এইভাবে গোল করে টপ্পর চাপানো আছে বুঝে নিতে হবে যে এটা মেয়ে ছেলে পেলের লাশ। তাহলে সিস্টেমটা চালু চলছে। এখন কেন বললাম আপনাকে এই হাদিসটা মুসনাদে আহমদের, যে ওরা কোন নারী যে জীবন্ত অবস্থার কথা ভাবে না, মরার পরে আমার কি দুর্গতি হবে আর আমার পর্দার কি হাল হবে সেটা নিয়ে ভাবে। আর আমার বেটি, আপনার বেটি এখন বর্তমানে বেঁচে থাকা অবস্থাতে নিজের পর্দা নিয়ে কি ভাবে? কিছু ভাবে? আজ 4 বছর আগেকার কথা, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আমি বসে আছি, আমি যাব বর্ধমানের জালসাই। তো ফারাক্কা স্টেশনে, ফারাক্কা কলেজ থেকে বেশ কিছু মহিলা এলো, এসে কাঞ্চনে বসলো। আমার সিটের সামনে একটা মহিলা বসলো, তো গলাতে মাফলার পেঁচানো আছে। তো আমি তো চিনি না এটা কে। আর একজন মহিলা এর দিকে একটু নাম করে ডাকছে, রোজিনা এদিকে সিট পেয়েছি, চলাই। তো এ মহিলা আমি জেনে গেলাম যে এর নাম কি? রোজিনা। তাহলে তো মুসলমানের বেটি, এত বড় বড় চুল পিছন দিকে ঝুলছে, মাফলার টানা করে
গলাতে রুমালটা ওড়নাটা টানানো আছে, একটা 18 বছর 20 বছর বয়সের যুবতী নারী, তার গায়ে যৌবনের স্তরটা কি সেটা তো একজন মানুষ ও যদি পর্দা না করে তো আপনি তো এমনিতে অনুভব করতে পারবেন। এইরকম হয়ে বসে আছে। আমি মিঠা তালে শুধু বললাম, বাড়ি কোথায় গো? আমরা বীরভূম নামবো, সাঁইথিয়া। কোথায় এসেছিলে? কলেজে এসেছিলাম। তোমার নাম কি? আমার নাম এই। তা হাসতে হাসতে শুধু বললাম, তোমরা মাথা টাথা ঢাকো না, পর্দা টর্দা করো না তোমরা? আর যেমন পর্দার কথাটা বলা, মনে হচ্ছে যে গ্যাসের মুখেকে দিয়াশালের কাঠি মেরে দিল, এমনভাবে তেলে বেগুনে জ্বলল। কি হয় পর্দা করে? একসাথে এক গাদা কথা। পর্দা করে কি হয়? পর্দা না করলে কি ক্ষতি হয়? আমার মা খালারা তো কেউ পর্দা করেন না, কই তো, তাদের তো কোনো অভাব হয়নি, তাদের তো কাউরি পেটে লাগে না। আর আপনাদের ভিতরে যে এতগুলো পর্দা টর্দা করে, তো কই পর্দা করার পরে ওরা কি হসপিটাল যায় না? আরে এই করে না, ওরা মুখ করেন, তুমুক করেন, এক গাদা কথা। চলছি কথা বলছি, চলছি কথা বলছি, 1.5-2 ঘন্টা ধরে এই মুখামুখি বলতে 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 যখন নিজের স্টেশনে নামছে, তো নামার আগে বলছে, মৌলভী সাহেব, আমরা দুর্ভাগ্য আমাদের যে ডানে আর বামে হিন্দুদের সঙ্গে আমার উঠা আর বসা, এই জন্য আমরা ওদের কৃষ্টি কালচারগুলোকে খানিকটা আপন করে নিয়েছি। আমাদের মা খালারাও এভাবে মাথায় টাথায় কাপড় টাপড় দেয় না। আপনি যে কথাগুলো বললেন এগুলো সব সাহাবীদের মেয়েদের বিবিদের ঘটনা, তো এদের মতো কি আমরা হতে পারবো? তো আমি বললাম, হতে সম্পূর্ণ না পারতে গেলে একটা অংশ তো করো, যাতে আল্লাহকে বলা যাবে যে হ্যাঁ আমি পর্দা করেছিলাম। তোমার মাথার চুলটা তো দেখতে সুন্দর লাগে, এটা কোন বেটা ছেলেকে ভালো লাগে না তুমি বলো তো? পৃথিবীর সবাইকে ভালো লাগে। তো যাকে যেটা ভালো লাগে সে সেটা তো পেতে চাই, তো সে সেটা কি পাই? তোমার এত সুন্দর চেহারা, তোমার এত সুন্দর যৌবন, যে তোমার দিকে দেখছে তাকেই ভালো লাগছে। তো তুমি যে ভালো লাগাচ্ছ অপর পুরুষকে, তো ওই লোকটা যদি তোমার কাছে কিছু চাই তো তুমি কি তাকে দেবে? তুমি তো দেবে না। তাহলে ওকে ভালো লাগাচ্ছ কেন? ওকে ভালো লাগাচ্ছ কেন? এই জন্য তো রাসূলুল্লাহ বলেছেন, না তুমি কথা বলবে ওর সঙ্গে আজনাবির, আর না আজনাবি কথা বলবে তোমার সাথে। না তুমি তোমার শরীরটাকে এমনভাবে দেখাবে যাতে অন্যর ভেতরে যৌন চেতনা তৈরি হয়, আর না আমি নিজের গায়ে এমন আবরণ পরব যে আমাকে দেখতে গেলে কোনো রমণীর মনে আকর্ষণ তৈরি হয়। কেন? আমি কাউরি মনের ভেতরে উত্তেজনা তৈরি করতে পাবো না। কেন? আমার মন যদি খালি বলে যে এই নারীকে দেখলাম, আর আমি যদি খালি উস 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 করি আর বলি এইরকম একটা নারী যদি পেতাম, বা এই মহিলাকে যদি আমি পেতাম, তো এই করতাম সেই করতাম, হ্যান করতাম ত্যান করতাম, যতটি কথা আমি মুখে বলবো সমস্তটি পাপের কথা বলবো। পাপটা করালো কে? তুমি। কেন পাপ করালে তুমি আমাকে? সব কথা হলো, শেষে শুধু একটু নরম হলো, আর নরম হয়ে স্টেশন থেকে নেমে চলে গেল। ওকে তো নরম করতে পারলাম। আজকে আমার গ্রামের টিকে বলেন তো, তোরা নরম হবে গিয়ে খালা? কি কি নরম হবে মৌলানা? হাদিসে লেখা আছে, লা ইউতানা ফি রাসে আহাদিকুম মাখিতান খায়রুন লাহু আইয়ামুসা রাজুলান। একটা মেয়ে ছেলের মাথাতে যদি একটা 1.5 ইঞ্চির কাঁটাকে এমনি করে নিয়ে হাতুড় দিয়ে গেড়ে দেওয়া যায় সেটাও ভালো, কিন্তু তার জন্য এটা ভালো নয় যে মহিলা কোনো একটা আজনাবি বেটা ছেলের গায়ে হাত লাগাবে। একটা পুরুষ লোক একটা জুয়ান ছেলের মাথাতে একটা 1 ইঞ্চি কাঁটাকে যদি হাতুড় মেরে গেড়ে দেওয়া যায় এটা তার জন্য ভালো, কিন্তু এটা তার জন্য ভালো নয়। সে একটা অচেনা রমণীর গায়ে হাত লাগায়। কত কঠিন কথা হলো। অথচ মুলাই বাড়িতে সর্দারের বাড়ি বিয়ে লাগুক, এশারের টাইম, এশার নামাজের পরে দেখতে পাওয়া যায় 20টা বেটি ছেলে এতখানি হলদি বেটা লিয়া বসে আছে মোতায়েন, হ্যাঁ ওই সর্দারের বেটাকে কষলাবার জন্য। কে তোমার? এটা তোমার মাহরাম? মাহরামের মানে কি? এটা কি তোমার বেটা? এটা কি তোমার ভাই? এটা কি তোমার চাচা? যার সঙ্গে বিয়ে করা জায়েজ নয় তাকে বলা হয় মাহরাম। তো যে মাহরাম তার গায়ে তুমি হাত লাগাতে পারবে, আর যে তোমার মাহরাম নয় তার গায়ে তুমি যদি হাত লাগাও তো কত বড় হারামি কাজ করলে এটা তোমার অনুমান হচ্ছে। ও যদি হলুদ মাখবে, ওর মাকে বলো, ওর ফুফুকে বলো, ওর দাদিকে বলো, ওর নানিকে বলো, ওর খালাকে বলো, ওর বোনকে বলো, এগুলো হলো মাহরাম। এদের সাথে তার বিয়ে চলবে না।
এরা ইচ্ছা করলে পিঠে আর হাতে মুখে একটু মাখিয়ে দিতে পারে। আর যারা মাহরাম নয়, যার সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, অর্থাৎ দক্ষিণ মাথার একটা মেয়ে ছেলে হলুদ মাখাতে এসেছে, ওর সাথে তো এর বিয়ে করা জায়েজ, এই মেয়ে ছেলে এই বেটা ছেলেটাকে ছুঁতে পাবে না। কিন্তু আমাদের জাত বোনেরা, আমাদের জাতের মেয়েরা কেউ কানুন মানে না। এসেছি তখন পিঠের হলুদরে বাছা গোটা, আরো গোটা, মুখের হলুদরে বাছা সাবুদানার ফোঁটা, ছেড়েই দিব আজকে কচলিয়ে, জাহান্নাম কুড়াবে তুমি। তো কে তোমাকে নিষেধ করবে? আর নিষেধ করে করে আমি রুখতে পারবো না, তাহলে তোমরা বয়ান কেন শুনবে? যাক, কথা অনেক আছে আপনাকে সংশোধন করার, আমাদের সংশোধন হওয়ার। এক কথাই বলছি, আল্লাহ তাআলা পাস করা লোক আর ফেল করা লোকের একটা তালিকা দিয়েছেন। পাস করা লোক কারা আর ফেল করা লোক কারা। আর ওয়াজ করবো না আমি, ভালো টাইম এগিয়ে দিয়েছি আমি, সেটা কি বলছি বলে শেষ করে দিচ্ছি। পাস করা লোক কারা আর ফেল করা লোক কারা, আল্লাহ তাআলা সূরা বাকারার গোড়াতে বলছেন, দ্বিতীয় রুকুতে, আল্লাযীনা ইয়ানকুযুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইফসিদুনা ফিল আরজি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা যেটি নিষেধ করেছেন, নিষেধ দিকে যদি নিষেধ বলে মেনে নেই, আল্লাহ তাআলা যেটিকে আদেশ করেছেন, আদেশ কটাকে যদি আদেশ বলে মেনে নেই, তাহলে এই মানুষগুলো হলো পাস। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, নিষেধকে যদি নিষেধ মনে মনে না করে, সেগুলোও যদি করে দেয়, আর যেগুলো আদেশ করেছেন সেগুলোকে একটা দুটাকে যদি ছেড়ে দেয়, রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ফেল পড়া মুসলমান। আর যারা ফেল পড়ে যাবে তারা কিয়ামতের দিন বরবাদ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দার সঙ্গে থাকো, মা বাবার সেবা শুশ্রূষা করো, এটা আদেশ। যদি একটা ছেড়ে দাও, ভোল্টেজ কমলো ইমানের। নিষেধ, চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, পরনিন্দা করিও না, গীবত করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, মদ খেও না, আর বেহায়া হয়ে ঘোরাফেরা করিও না, না না না। এগুলা যেটা যেটা তুমি ছেড়ে দিলে, যেটা যেটা তুমি ছেড়ে দিলে, তোমার ইমানের ভোল্টেজ ততটা কমে গেল। ইমান যদি কমে যায়, গেলে রসাতলে। আল্লাহর দুটোর আইন, আদেশ আর নিষেধ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কামিয়াব, আর যদি মেনে চলতে না পারেন তাহলে আপনি গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মানুষগুলোকে ইমানের জিন্দেগি যেন দান করে। চলে যাবেন সবাই এখন উঠে এখান থেকে। তো যাওয়ার আগে একটা কথা শুধু বলি, যে আমি প্রত্যেক জালসাতে শেষের বেলায় সব জায়গাতে আমি বলি যে আসল দানটি আগেকার মৌলবি উঠিয়ে নেয়। তখন আমি ন্যাংড়া ফকিরের মতন বলি কি, যে আমাকে খালি 20 টাকা আর 50 টাকাগুলো দাও। তো ওইটাই মানুষের কাছে থাকে, তখন আমাকে দিয়ে যায়। তো ওইখান থেকে নিয়ে এতটি মানুষ যে আপনারা আছেন, তো আপনারা আমাকে 20 টাকা করে 50 টাকা করে টাকা দিতে পারবেন না এই জায়গায়। যদি টাকাটা দিয়ে নিজের জায়গাতে খাড়ো হন, তো আমি মুখ দিয়ে 2-3টা দোয়া বলবো, এই দোয়াতে আপনার বাপও শরীক হতে পারে, মাও শরীক হতে পারে, আপনার আহাল ওয়াল শরীক হতে পারে। কেউ আছেন যারা দিবেন? যদি থাকেন যে হ্যাঁ আছি, তা আল্লাহর ওয়াস্তে উঠেন। আমি বেশি চাইনি আপনাদের কাছে, এই মাত্র 20, 30, 40, 50 টাকা করে।